এক বেটা না হয় অসুস্থ, আর তিন বেটা তো আছে। আর তিন বেটা তো তারা দুধ হয়ে গেছে, তারা কি এখন? আপনার বয়স এখন কত? তা তো 100 হইলই। তারা কাপড় দেয় না, টাকা পয়সা দেয় তারা ভাত খাবো, টাকা পয়সা দেয় না। না, তারাও দেয় না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় গেছিলেন? শোনেন শোনেন, কথা আছে। খেত মিলাতে গেছিলেন? এই রোদ্রের মধ্যে আপনি খেত মিলাতে গেছিলেন? কখন গেছিলেন? বেলা গেছিলেন? আপনি একলা খেত মিলালেন, খেতের ঘাস পরিষ্কার করলেন, ধান খেতের। আপনি তো অনেক বয়স্ক মানুষ হয়ে এই ধান খেত পরিষ্কার করলেন, কষ্ট হইতেছে না? কষ্ট তো হইতেছে, এখন মানুষ নাই তো বেটার অসুস্থ পাওয়া হয়েছে। তো আপনার বেটা অসুস্থ, এই জন্য আপনি এসছেন মানে খেতে। কি হবে, কামড়ানো যারা দিন দিন নাগে 30,000 ওষুধ একটা পরিশ্রম 90 টাকা। আপনার পরীক্ষা লাগে না? আপনার ছেলে? আপনার ছেলের বয়স কত? বয়স বাড়ি হয়েছে 50-60। আপনার ছেলে 50-60 বয়স? দুই পাই আগে কাছে মুড়ি লোক দেখা যায়, আর পরে এবার কাজারে চামড়া কেটে নিয়ে ছিঁড়ে দিয়ে দিছে, ছিঁড়ে কেটে দিছে। আপনার একটাই ছেলে? হ্যাঁ, আর গুলা কি করে? একটু মরনা ঢাকা থাকতেছে। আপনি বয়স্ক মানুষ হয়ে রোদ্রের মধ্যে কৃষি কাজ করতেছেন, এটা আপনার ছেলেরা না করে না? না হলে তো না হলে কামলাও নেবে না, টাকার অভাবে কামলা নিতে পারতেছেন না। এই ধান চাষ হওয়ার পরে এই ধান গুলা কে খায়? আপনার ছেলেরা খায় না আপনি শুধু একাই খান? আমি সবাই মিলামিশাই খান। আপনার ছেলের উচিত এখন আপনাকে এই বয়সে রেস্টে রাখা কামলা নিয়ে ধান গাড়ানো, খেত নিরানো। এখন আপনি যে অসুস্থ, এই যে রোদ, এই রোদের মধ্যে যদি আপনি অসুস্থ হন তাহলে আপনাকে দেখতো কেটা? আপনার বউ বেঁচে আছে না? এই মরে গেছে। আপনার বউ মরে আছে, তাহলে আপনার এই এক পেটের জন্য এখন এই যে রোদের মধ্যে দিয়ে কি ধানের খেতে কাজ করতেছেন আপনার। বেটার জন্যই তো, তাছাড়া বেটার ভালো থাকলে তো আপনার এক বেটা না হয় অসুস্থ, আর তিন বেটা তো আছে। আর তিন বেটা তো তারা দুধ হয়ে গেছে, তারা কি এখন? তারা ভাত খাবো, টাকা পয়সা দেয় না। না, তারাও দেয় না। ওরা বড্ড দেবের দেয় না কোনো, না আমার মধ্যে খাচ্ছে বড়টা বড়টাই বাদ দেয়। হ্যাঁ, এখন আপনার যে বেটা অসুস্থ, ওনার বউ আছে? হ্যাঁ, আপনার বাচ্চা আছে? কার? ওই আপনার যে ওষুধ কিনা দেয় কে আপনার বেটাকে, যে বেটা অসুস্থ বর্তমান বাড়ি? ওষুধ কিনে নিয়ে এসে ধান কাছে কের কিনে নিয়েছে? হ্যাঁ, ওষুধ কিনে নিয়ে এসে কে? হেঁটে যায়, জানে হলে যায় আবার আসে। তাহলে আপনি কৃষি জমিতে কাজ করতে করে এত কষ্ট করে আপনার বেটা থাকা সত্ত্বেও এটা তো ঠিক না। আল্লাহ বল, আল্লাহ এই রোদের মধ্যে কাজ করতে করতে অসুস্থ যখন আপনি ঘরে পড়বেন তখন আপনি দেখবেন এটা। দেখা মতো বড় বড় আমার হাতে একদম কোন কালো চলে গেছে, তার কোনো খেয়াল নাই। আপনার বয়স এখন কত? তা তো 100 হইলই। আপনি এই যে বিদেশ চন্দ্র জিন্না সাহেব এনেছে, হ্যাঁ, দখল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই দখল হয়ে আসে না, বাড়িতে ছিল সিরাজগঞ্জ কাঠা পুলিশ চলে না, সেটা না বাড়িতে পেয়ে গেছিল। তখন আনুমানিক আপনার বয়স কত? আনুমানিক তখন আর তার আগের আজকাল দেবা ই নেহা থাকে, আর তার নেহা নেহা আছে না। তবে কম হলে 100 হয়ে গেছে। 100 হয়েছে কম করে হলে। হ্যাঁ, বেটাগাড়ি তো আমার মেয়েদের বেটার একটা, তার তো হিরির বছর জন্মিছে। আজ হিরি বয়সে কয় বছর? 50-55 মানে 54 বছর। ওই তো তারই বয়স তো কথা হয়নি, বড্ড বড় কথা। আজকের বারে আপনার খেতে ওই ঘাস
পরিষ্কার করা শেষ, আবার কালকে পরিষ্কার করবে। আজকের বার আর যেমন আজকের বারে রোদ অনেক। কালকে আবার সকালে হলে যায় এই ঠান্ডাই আসেনি হতো আজ বসে আছেন গাছ মানে এটা তো আপনার 4টা বেটা থাকা সত্ত্বেও আপনি রোদের মধ্যে এত 100 বছর তাড়াতাড়ি বয়স তারপরে তারা কাজ করতেছেন, এটা তো ঠিক না। বেটারাও তো নাই, বেটারা একটু টাকা থাকে বেটাদের ফোন দিয়ে বলেন যে তোকে কষ্ট করে মানুষ করেছি ছোট থেকে, এখন আর এই বয়সে আবার কাজ নেওয়া লাগে, কামড়ালে টাকা কাছে নাই, টাকা পাঠা। এখন আপনি জমি জমা নাই, আছে ওরা সময় নেই। সেই জমি জমা তো আপনার বেটারাই পাইবো। তাহলে আপনার বেটা করে তো উচিত এখন আপনার এই বয়সে সেবা যত্ন করা, কি করা টাকা যাবে? পয়সা দেওয়া। এখন আপনি কামড়া নিতেছেন না, নিজে কাজ করতেছেন। অসুস্থ হলে তো আর আপনার একলাই কষ্ট ভোগ করা লাগবে, আপনার বেটারা তো আর কষ্ট বেটে নিবে না। বইটা এই নিবো জন্য না। আমি কইতেছি যে আপনার বেটা আল্লাহ- বেটাকে ফোন দেন, এই ধান গুলা চাষ হওয়ার পরে আপনি একাই খান না, আপনার বেটারাও খায়। না বেটারা তো সব মালা খায় না, টাকার তোমার দেওয়া হয়েছে দিয়ে দিছি। হ্যাঁ, জোর জমা নিছে, আর এখন আপনি বৃদ্ধ বয়সে কাজ করতেছেন, এই খোঁজ জমা নেয় ভাগ না। করে দিয়ে দিছে। এই মানুষ কাম আপনি চলেন দোকানে যে কিছু খান, আপনার বউ তো নাই, তাহলে রান্না দেয় কে রে? আমার বেটারা আছে বেটা বউ রান্না দেয়। আপনার বেটা বউ বলে না যে কাজ করতে যায় না, আপনি অসুস্থ, তারপরে না বৃদ্ধ তো মানুষ। হরি না হলি ভার কি এখন বই সব আবার সে কামলা নিবে পড়তেছে না, আমার বিপদ হয়ে গেছিল। আমি যা বসে থেকে খাড়া থেকে উপরে থেকে পারি না, বসে থেকে এলা গাছ বুঝ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বেটাদেরকে বুঝা বলেন যে এখন কাজ করার বয়স না, এখন কাজ করলে আরো অসুস্থের মধ্যে পড়তে পারেন। আচ্ছা ভালো থাকেন, অনেক কথা বললাম, মনে কিছু নিয়ে না, আপনার না ভালোর না জন্যই না বলছি। না না ভালো কথা, খুব ফাইন কথা। এখন অসুস্থ হলে আপনি কেটা দেখতো কন, আপনি কন। নিজের স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার এখন নিজে ভালো থাকতে হলে এইসব রোদের মধ্যে কাজ করা, আরো অন্য অন্য কাজ করা থেকে বিরত থাকা লাগবে। আপনার রেস্টের বয়স, নামাজ পড়ার বয়স। হ্যাঁ শিল্প তখন আমার গাছতলা বসে আছে না। আহ, দর্শক, ওনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ওনার বেটা আছে 4টা। একটা হচ্ছে আপনার ঢাকাতে চাকরি করে, ওই ওই বেটাটা হচ্ছে ওখানে হচ্ছে মৌলবি বানাইছে আর কি। এক মাদ্রাসার চাকরি করে, আর 2-3টা চাকরি করে। আর বাড়িতে একটা আছে, ও অসুস্থ। তো এই পর্যায়ে ওনাদের কৃষি কাজ করে, খেতে কামলা নেওয়ার মতো তাদের কাছে টাকা নাই বললো। অন্য যে বেটা গুলো চাকরি করে ওনারাও টাকা পাঠায় না নিয়মিত। এই জন্য সে বাধ্য হয়ে নিজেই তার ক্ষেত, ধানের ক্ষেত হচ্ছে পরিষ্কার করতে আসছিল, যেখানে দেখেন। তো উনি হচ্ছে, আমরা এখানে গ্রামের ভাষায় বলি ক্ষেত নিড়ানো। তো উনি এসে ক্ষেত নিড়ালো, এখন প্রচন্ড রোদ, তাই সে এখন আমার বাসার দিকে যাচ্ছে। তো আসলে বাবারা এমনই হয়, ছেলেদের পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত শ্রম দিয়ে যায়। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্ত। আমরা চাইছিলাম তাকে হচ্ছে সাহায্য করার জন্য, কিন্তু পরবর্তীতে মনে হলো ওনার 4টা বেটা আছে, সবগুলা স্টাবলিশ। এখন যদি ওনাকে সাহায্য করতে যায়, আমাদের হয়তো তারা হেনস্থা করতে পারে যে তুই কত বড় চাকরি হয়ে গেছিস, যারা বাবাকে টাকা দেয়। ওনার যেহেতু ছেলে মেয়ে সবই আছে, ক্ষেত খামার আছে, সেক্ষেত্রে দান করাটা আমি উচিত মনে করিনি। আমি এর থেকেও যদি কোনো অসহায় মানুষ পাই, তো তাদেরকে এই অর্থটা দান করবো। তো ভিডিওটি এ পর্যন্তই। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর মন্তব্য করবেন। ধন্যবাদ।